আমাদের ক্ষেত্রে আমরা একটা খুবই চমৎকার ইউনিফর্ম দিয়েছিলাম সরকারকে বহু বছর আগে। সেখানে নতুন দাম এবং বর্তমান পুরনো দাম দুটোই আছে। এই ইউনিফর্মকে ফলো করে আমাদের একটা স্ট্যান্ডার্ডে রাখা হয়েছে। কিন্তু যারা নতুন গাড়ি আমদানি করে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড বই নাই। সেখানে কিন্তু অনেক গ্রে এরিয়া আছে, সেখানে অনেক কম দামে গাড়ি আসে বলে আমরা এই যে ইউনিফর্ম দেখেন, এটা জাপান সরকারের জাপান অটো অ্যাপ্রেজাল ইনস্টিটিউট সরকারের প্রতিষ্ঠান বের করে। এর মধ্যে কিন্তু দুইটা মূল্য একেবারে বছরের প্রথম দিককার, বছরের শেষের দিককার সব মূল্য আছে এবং নতুন মূল্য আছে। অর্থাৎ আমাদের পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব নয়। নতুন ক্ষেত্রে তারা ঘোষিত মূল্য করে, সেখানে কিন্তু অনেক আমরা শুনেছি যে সেখানে অনেক আমাদের ওয়েবসাইট দেখেন। তো সেই জন্য আমরা এখন যে শুল্ক কর আছে সেই শুল্ক করটা আমরা মনে করি পুনর্বিবেচনা করা উচিত। সরকার এখান থেকে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা রেভিনিউ পায়, সেটা আরো বাড়তে পারে যদি ব্যবহারকারীর জন্য ব্যবহারের সুবিধা আরো বাড়ানো হয়। এখন আমাদের দেশে উঠতি মধ্যবিত্তকে ব্যবহার করতে দিতে হবে, এবং যদি আমরা শুল্ক করটা কমাই আনা হয় তাহলে শুধুমাত্র মানুষ জীবনের নিরাপত্তার জন্য, একটু আরামের জন্য একটা গাড়ি কেনার চিন্তা করবে। সারা দেশে, আমি ঢাকার কথা বলছি না, সারা দেশে এটা সম্ভব। এবং সেই জন্য আমরা মনে করি যে এখানে যে বয়সসীমার ব্যাপার আছে, উন্নত বিশ্বের মতো যদি ইংল্যান্ডে বয়সসীমা না থাকে তাহলে বাংলাদেশে বয়সসীমা দিয়ে কাকে উপকার করা হচ্ছে এটা চিন্তা করা উচিত। সিঙ্গাপুরের মতো দেশেও কিন্তু আপনার এমনকি অনেক দেশে, নিউজিল্যান্ডের মতো দেশে বয়সসীমা নাই। তো অতএব যারা পরিবেশের ব্যাপারে বিশ্বের সবচেয়ে উন্নত, এইসব ব্যাপারে আমরা একটু পলিসি চিন্তা করতে বলবো সরকারকে। তবু আমি মনে করি যে আমরা আসি এখন রেজিস্ট্রেশন কার্যক্রম একটা বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করি। দেখা যাচ্ছে যে অনেক বছর ধরে একটা বৈষম্য এখানে বিরাজমান আছে। আমরা এখানে দিয়েছি আমাদের কাছে। সে বৈষম্যটা কি, আগে গাড়ি আসতো ব্যক্তি পার্সোনাল লেভেলে, যেমন আপনি বিদেশে গেলে একটা পার্সোনাল লেভেলে আমি একটা গাড়ি নিয়ে আসতেছি, আপনি একটা ঘোষণা দিয়ে একটা গাড়ি আসবে, সেটাকে আপনার নামে রেজিস্ট্রি করতে হতো এবং তারপরে যারা কিন্তু তার নামে রেজিস্ট্রি হতো। আর যারা ডিলার কিংবা ডিস্ট্রিবিউটর তারা গাড়ি আমদানি করে বিক্রির জন্য, তাদেরটা সরাসরি আপনি ক্রেতার নামে রেজিস্ট্রি করা হতো। তখন রেজিস্ট্রেশন ফি ছিল 2000 টাকা। আজকে রেজিস্ট্রেশন করতে অনেক ক্ষেত্রে লাখ টাকা লাগে। মিনিমাম হচ্ছে প্রায় মিনিমামটা মানে 1500 সিসিতে 1.5 লাখ টাকা লাগে, যেটা অনেক বেশি। উন্নত বিশ্বে কিন্তু এরকম না, গাড়ির ডিউটিও কম, ডিউটি নাই অলমোস্ট। আবার অপরদিকে তাদের এখানে রেজিস্ট্রেশনে এত ফি না। তাহলে আমরা কি করছি? আমরা এটা সরাসরি সরকারের বিবেচনার জন্য বর্তমান সরকারে যেহেতু আমাদের প্রফেসর বিশ্বনন্দিত মানুষ আছেন, আমাদের ট্রান্সপোর্টে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা কিন্তু একটা চরম বৈষম্যমূলক। একটা রিকন্ডিশন গাড়ি আপনি একদিকে অনেক বেশি ট্যাক্স নিচ্ছেন, অপরদিকে রেজিস্ট্রেশন ফি নতুনের চেয়ে বেশি নিচ্ছেন, যেটা বিশ্বাস হয় না যে আমরা আপনাদের কাছে এই চারটা তুলে ধরেছি। নতুনের চেয়ে রিকন্ডিশনের ক্ষেত্রে বেশি, কারণ তারা বলছে আমরা বেশি পাচ্ছি, কিন্তু সরকার এরকম কোনো আইন করে নাই। আইন কিন্তু এটা নাই। বিআরটি বলছে এটা রেভিনিউ বেশি হচ্ছে, আপনাদের অসুবিধা কি? আপনি কেন আপনার রেভিনিউ বেশি নেবেন? আমাদের নিতে বলা হয় না। আমরা বহুবার প্রতিবাদ করেছি একটা রিকন্ডিশনে তারা ট্রান্সপোর্ট হিসাবে, কারণ আমাদেরকে তারা ডিলার হিসেবে গণ্য করছেন। তারা নতুন 4-5 জন আছে তাদেরকে ডিস্ট্রিবিউশন গণ্য করছেন। আমরা যে রেভিনিউ দিচ্ছি, এত বিশাল এমপ্লয়মেন্ট দিলাম, পুরো দেশের ট্রান্সপোর্ট চাহিদা মেটালাম, তাদের কিন্তু ঘুম ভাঙছেন, কারণ তারা চিন্তা করছেন জনগণকে রেসপেক্ট করে হতে পারবো। আমি মনে করি এটা চরম আপত্তিকর। আপনাদের সামনে তুলে ধরলাম যে একটা নতুন হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি কিংবা ইউজ গাড়ির রেজিস্ট্রেশন ফি বেশি, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা বাস্তব। অর্থাৎ এটা অত্যন্ত আপত্তিকর। এটা আমি মনে করি যে কোনো কিছু হতে পারে না, আইনের মধ্যেও কিন্তু নাই। আপনার নামে তারা বলছে যে আগে থেকে হয়ে আসছে, আগে কিন্তু এত এরকম আমাদের মতো অর্গানাইজ ডিলারশিপ ছিল না। আমরা সবাই কিন্তু এখন ইনকাম রেট দিচ্ছি, একজনের সঙ্গে যে ওয়ার্কার আছে, এমপ্লয়মেন্ট আছে, 5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছি, আমাদেরকে তারা কিন্তু রিকগনাইজ করছে। তা আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমান সরকারের বিশ্বনন্দিত আমাদের সরকার প্রধান আছেন এবং যারা বোর্ডে আছেন, ক্যাবিনেটে আছেন, তারা সবাই আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ এবং একটা বিপ্লবের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত। এখানে জনস্বার্থের হানিকর কোনো কাজ হতে পারে না। এই বিষয়টি জরুরি ভিত্তিতে যেন সরকার বিবেচনা করে, যেটা অন্যায়। বরং আমরা মনে করি যেহেতু এই গাড়িটি রেজিস্ট্রিকৃত,
অন্য দেশে রেজিস্ট্রি হয়েছে ব্যবহৃত গাড়ি, সেটা নতুনের সমান রেজিস্ট্রেশন ফি হওয়া উচিত, সেটা হচ্ছে ট্রান্সফার ফি সমান হওয়া উচিত, যেহেতু আমি ট্যাক্সও কম দিচ্ছি এবং আমাদের ব্যাপক জনগোষ্ঠীর চাহিদা মেটাচ্ছি, এটা আমাদের মাধ্যমে গৃহীত হবে সরাসরি সরকারের দৃষ্টিতে আনতে চাই।